বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম। দেখেন, আমরা কালকে উসুলি ফিকহের শাব্দিকত্ব নিয়ে যেগুলো আপত্তি, শাব্দিকত্ব থেকে আমরা কোন অর্থটা গ্রহণ করব সেটা নিয়ে আমরা কালকে কথা বলেছিলাম। আজকে আসবো উসুলি ফিকহের শাব্দিক অর্থ, তবে এমন শাব্দিক অর্থ যেটা পারিভাষিক অর্থ হিসেবে ব্যবহৃত, অর্থাৎ যে শাব্দিক অর্থটা উসুলি ফিকহের পরিভাষার মধ্যে ব্যবহৃত হয়, এরকম যে পারিভাষিক শব্দ এবং উসুলি ফিকহের মধ্যে কোন শব্দটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে আলোচনা করবো। দেখেন, উসুলি ফিকহ এই উসুলের পারিভাষিক অর্থের মধ্যে একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে দলিল। কি হওয়া? দলিল হওয়া। আচ্ছা, মানে উসুল শব্দের পারিভাষিক অর্থের মধ্যে এক নম্বর হচ্ছে কি হওয়া? দলিল হওয়া। আমরা এগুলা আসল শব্দকে দলিল হিসেবে একাধিকবার উসুলি ফিকহের মধ্যে দেখবো। আসল শব্দ দিয়ে কি অর্থ হয়? দলিল অর্থ হয়। আচ্ছা, যেমন দেখেন, আমরা যদি বলি আল আসলু ফি উজুবি সলাতি, আমরা যদি এই কথাটা বলি আল আসলু ফি উজুবি সলাতি আকিমুস সালাত, তাহলে এটা অর্থ কি হচ্ছে? আল আসলু ফি উজুবি সালাত, সালাত ওয়াজিব হওয়ার জন্য আসল। আসল মানে কি রে? দলিল। দলিল কি? আকিমুস সালাত। তাহলে এখানে আসল বি মানে কি হয়েছে? দলিল। এটাই হচ্ছে উসুলি ফিকহের মধ্যে মূল উদ্দেশ্য। লঘু উদ্দেশ্য তো মানসা উৎসাহী, আর ইসতিলাহি অর্থ উদ্দেশ্য হলে আসল অর্থ কি হবে রে? দলিল হবে। তাহলে উসুলি ফিকহ মানে ফিকহের দলিল। আদিল্লাতুল ফিক, উসুলি ফিক মানে কি রে? আদিল্লাতুল ফিক। এটাই হচ্ছে মুতাবার। কথাটা বুঝে গেছে? আবার আসল অনেক সময় রুজহান হতে পারে হয়। রুজহান মানে কোন একটা জিনিস রাজে হওয়া, প্রাধান্য হওয়া। ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে আল আসলু ফিল কালামি আল হাকিকা, আপনারা উসুলি ফিকের মধ্যে ইতিপূর্বে পড়ে এসেছেন। হাকিকত মাজাজের মধ্যে আসল কোনটা? হাকিকত। মাজাজের দিকে কখন যাব? যখন হাকিকতটা মুতাআজ্জার হবে, হাকিকতটা যখন মাহজুর হবে, ওই অবস্থার মধ্যে আমরা কোন দিকে যাব? মাজাজ দিকে যাব। অন্যথায় মাজাজ দিকে যাওয়া কি নাই? জায়েজ নাই। হাকিকত মুস্তামালার ক্ষেত্রে আমাদেরকে ইমাম আজম বলছিল এখানে হাকিকত আওলা। বিষয়টা বুঝে গেছে? তো এই জন্য বলা হচ্ছে কি, এখানে রুজহান মানে আসলটা কি অর্থ ব্যবহৃত হয়? রুজহান অর্থ ব্যবহৃত হয়, তবে এটা উসুলি ফিকহের মধ্যে না। এমনি আসলটা কি অর্থ ব্যবহৃত হয়? রুজহান অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আবার আসলটা আল কায়দাতুল ইজমালি অর্থ ব্যবহৃত হয়, অথবা আল কায়দাতুল কুল্লিয়া। অনেকে বলে আল কায়দাতুল মুস্তামিররা। একই অর্থ সবগুলা। আল কায়দাতুল কুল্লিয়া মানে যে কায়দার আন্ডারে অনেকগুলা কায়দা বের হবে, এটাকে বলে কায়দায়ে কুল্লিয়া। যে কায়দার আন্ডারে, যেমন আমরা বলি না আসলুশ শাইই আল ইবাহা, কোন বস্তুর আসল হচ্ছে কি হওয়া? মুবাহ হওয়া। আসলুশ শাইই আল ইবাহা, কোন বস্তুর যেগুলো মাতউমাতের ক্ষেত্রে বস্তু আর কি, মাতউমাত মানে যেগুলো আমাদের খাদ্য বস্তু, এগুলোর ক্ষেত্রে আসল কি? যতক্ষণ হারামের দলিল পাওয়া যাবে ততক্ষণ এটা আসলের মধ্যে থাকবে। তাহলে এই যে আপনি একটা কায়দা বলেছেন আসলুশ শাইই আল ইবাহা, এটা তো এখন যদি বলেন হুজুর তো চানাচুর খাওয়া যায় কিনা, এটার প্রশ্ন আসবে। তারপর আপনি আরেকটা আপনার জন্য চিপস একটা আনছে, হুজুর এই চিপসটা খাওয়া যায় কিনা, এগুলো কথা আসবে। যতক্ষণ হারামের দলিল থাকবে, কিসের উপর থাকবে? হালালের উপর থাকবে। ঠিক আছে? তাহলে এটা একটা কায়দায়ে কুল্লিয়া কিনা, মানে অনেকগুলো ফুরওয়াতের উপর এটা কি হচ্ছে? জায়েজ হচ্ছে। অনেকগুলো বিষয়ের উপর এটা সাদেক আসতেছে, সেটাকে বলে কায়দায়ে কুল্লিয়া। এই আসল অর্থ কি হয় রে? কায়দায়ে কুল্লিয়াও হয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এই জন্য যেগুলো আসবাউন নাদের, আপনারা যেগুলো সামনে পড়বেন আসবাউন নাদের যেগুলো কায়দা আছে এগুলোকে বলে কায়দায়ে কুল্লিয়া। এগুলোকে আসল বলা হয়। আসল কেন? কি হতে পারিত? কায়দায়ে কুল্লিয়া হতে পারিত। এরপর দেখেন আরেকটা হচ্ছে আসসুরাতুল মুকিসালাই। আসসুরাতুল মুকিসালাই অর্থাৎ যে সূরতের উপর কিয়াস করা হয়, মূল সূরত কেউ কি বলা হয়? আসল বলা হয় নাকি না? আমরা বলি না এটা হচ্ছে মূল আসল, এটা হচ্ছে এখান থেকে কিয়াস করা তার পড়া। তাহলে যেটা সূরতে মুকিসালাই সেটা কেউ কি বলা হয় রে? আসল বলা হয়। ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে আল ইস্তিসহাব। ইস্তিসহাবের কথা মনে আছে? ইস্তিসহাব মানে কি রে? পূর্বের অবস্থাকে বহাল রাখা। পূর্বের অবস্থাকে মানে নতুন কোনো যখন দলিল পাওয়া যাচ্ছে না, পূর্বের অবস্থা বহাল রাখা হয়। যেমন আমরা তহারাতের ক্ষেত্রে বলেছিলাম না, যে কোনো ব্যক্তি তহের এই ব্যাপারে কিনে নিশ্চিত, মাঝখানে উজু ভাঙছে কিনা অনিশ্চিত, তখন কায়দা হবে কেন? ইস্তিসহাবের উপর। অর্থাৎ সে নিজেকে কি মনে করবে? পবিত্র। ইস্তিসহাবুল হাল বলে, যে ইস্তিসহাব বলা হয় আর কি। এই আসল এই ইস্তিসহাবের অর্থ বেরোতে হয়। তাহলে এখানে যদি আমি বলি একজন ব্যক্তি আগে উজু করেছে এর ব্যাপারে নিশ্চিত, মাঝখানে উজু ভাঙছে কিনা অনিশ্চিত, তখন তাকে কি বলবেন? আল আসলু ফি হাযা আত-তাহারাত, মানে এই ব্যাপারে আসল হচ্ছে কি? তাহারাত। তো আসল মানে কি এখানে কি রে? ইস্তিসহাব। বিষয়টা বুঝে গেছে? ইস্তিসহাবুল হাল। তাহলে এগুলো হচ্ছে ফিকার কি উসুলের কি অর্থ? পারিভাষিক অর্থ। এখান থেকে আমাদের জন্য কোনটা লাগবে বলছিলাম? দলিল। কারণ উসুলুল ফিক বিমানা আদিল্লাতুল ফিক। ঠিক আছে? ফিকার দলিল। এরপর দেখেন, এবার আসি ফিক শব্দ নিয়ে।
ঠিক আছে, ফিকের লঘবিয়ত্ব এবং ফিকের পারিভাষিকত্ব। দেখেন ফিক শব্দটা দুটো ভাব থেকে আসে, একটা যে বাবে সামিয়া, আরটা যে বাবে কারুমা। ঠিক আছে, আচ্ছা যখন বাবে সামিয়া থেকে হবে তখন অর্থ হবে জানা, উপলব্ধি করা। আর যখন বাবে কারুমা থেকে হবে তখন অর্থ হবে ফকি হওয়া। তাহলে ফাকিহা বললে সে জানলো, আর ফাকুহা বললে সে ফকি হলো। লাজেম না এটা অর্থ। ঠিক আছে, সে কি হলো রে? ফকির। এটা মাথা রাখবেন, সে অর্থ হবে সে ফকি হলো। আচ্ছা এবার আসেন আমরা শাব্দিকত্ব নিয়ে কিছু কথা বলি। দেখেন ফিকা শব্দের শাব্দিকত্ব যেটা ইমাম রাজি বলেছেন সেটা হচ্ছে কি রকম, ফাহমু গরদিল মুতাকাল্লিমি মিন কালামিহি। ফাহমু গরদিল মুতাকাল্লিমি মিন কালামিহি, অর্থাৎ মুতাকাল্লিমের কালাম থেকে তার কথাটা বুঝার নাম হচ্ছে ফিকা। এটা শাব্দিকত্ব। ফাহমু গরদিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের গরজ বুঝা, উদ্দেশ্য বুঝা, মিন কালামি, তার কি দেখে, তার কথা থেকে, তার আওয়াজ থেকে, তার বক্তব্য থেকে তার কি বুঝারে, গরজ বুঝতে পারার নাম কি রে? ফিকা। তো মনে করেন এরকম হলে বলতেছে এটার উপর আপত্তি করতে বলে, অনেক সময় তো পশুভাবের কথা আমরা বুঝতে পারি, বলে না প্রতিবার গরজ কথা থেকে আপনি গরজ বুঝেন না। পাকে একটা চিল্লাচ্ছে, গরু একটা চিৎকার করতেছে, মালিকে বুঝে এটা কি খিদা লাগছে নাকি পেটের মানে পেট ব্যথার কারণে চিল্লাচ্ছে, বুঝে না, আওয়াজ করতেছে না, ওটা কি ফিকা বলে? বলে আমাদের ফাঁকা 10 জন হয়েছে, আমি গরুর কথা বুঝছি। এটাকে কি বলা হয় না? ফিকা বলা হয় না। কথাটা বুঝতেছেন? আবার অনেক সময় না বুঝলেও, মানে ওদের কথা না বুঝলেও, গরজে মুতাকাল্লিম না বুঝলেও সেটার উপর ফিকা শব্দ ইতলাক হয়। তার দলিল পবিত্র কোরআন। বলা হচ্ছে কি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। দুনিয়ার মধ্যে যা যা আছে, যা কিছু আছে, এমন কোনো প্রাণী নাই যেটা আল্লাহ কি করে না, প্রশংসা করে না। তো বলতো ওয়ালাকিন, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহগুলোকে বুঝতে পারো না। একটু আগে বলছে রে বুঝতে পারলে ফিকা হবে, আবার আল্লাহ বলতেছে রে লা তাফকাহুনা, না বুঝলেও ফিকা। আল্লাহ এতক্ষণ বলতেছে, উনি বলছিলেন কি বুঝলে কি হবে, ফাহমু গরদিল মুতাকাল্লিম মিন কালামি, আর আল্লাহ বলতেছেন ওদের তসবিহগুলো বুঝতেছ না, তারপর বলতে লা তাফকাহুনা, ফিকা শব্দ ব্যবহার হয়েছে না, অথচ কিছু বুঝতেছে না। এখানে আমরা গাছের তসবিহ পড়তেছি, আমরা বুঝতেছি, গরু একটা তসবিহ পড়তেছে আমরা বুঝতেছি, কিন্তু আল্লাহ শব্দ সেখানে কিন্তু ফাঁকা শব্দ ইস্তেমাল করেছেন। তার মানে ফাহমু গরদিল মুতাকাল্লিমের উপর কি হয় না, ফিকা শব্দটা বরাবর প্রযোজ্য হয় না, যেটা ইমাম রাজি দলিল দিয়েছেন। আচ্ছা দেখেন আমরা কি বলতে পারি এটার জন্য, কয়েকটা শব্দ অর্থ বলতে পারেন। একটা হচ্ছে ফাহামুল আশিয়াই দাকিকা, একদম সূক্ষ্ম জিনিস বুঝার নাম হচ্ছে কি ফিকা। কি জিনিস বুঝার নাম? সূক্ষ্ম বিষয়, একদম দকিক সূক্ষ্ম জিনিস বুঝার নাম হচ্ছে ফিকা। ঠিক আছে, আচ্ছা যেমন এই পবিত্র কোরআনের মধ্যে আয়াত আছে, শোয়েব আলাইহিস সালামের যারা কি ছিল, মানে এই উম্মত ছিল ওনার যারা, তো ওরা বলতেছে কি ক্বালু ইয়া শুআইবু মা মা নুফাক্কিহু কাসীরাম মিম্মা তাকুল। মা নাফকাহু নাকি নুফাক্কিহু? মা নাফকাহু আছে না, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। হে শোয়েব আলাইহিস সালাম আপনি যা বলতেছেন কিছু বুঝতে, তো যা বলে কিছু কি বুঝতেছে না? উনি কি অন্য ভাষায় কথা বলতেছেন, পাখির ভাষায় কথা বলতেছেন? তার মানে আপনার কথা সূক্ষ্ম জিনিসটা আমরা বুঝতে পারতেছি না, বিষয়টা বুঝতে পারতেছেন? উনি যা বলতেছেন উনি তো আর ইংরেজি ভাষায় বলতেছে না, কথাটা বুঝেন নাই? বলো ধর আপনি এতক্ষণ কি বলছেন এগুলো আমরা কিছু বুঝি নাই, আমি কি ইংরেজি ভাষায় বলছি না? তো কি বুঝেন না যে আপনার কথা বুঝেন মানে আপনার সূক্ষ্ম কথা বুঝি নাই। এখানে ফিকা শব্দটা ইতলাক। ঠিক আছে, তো এখানে ফিকা শব্দটা অর্থ হচ্ছে কি ফাহামু আল আশিয়াই দাকিকা। এরপরে তারপর আরেকটা হচ্ছে শুধু মুতলাক আল ফাহামু বলতে পারেন। মুতলাক কি বলতে পারেন? ফাহাম। মুতলাক ফাহামকে কি ফিকা বলা হয়। ঠিক আছে, আচ্ছা তো আমাদের এখানে এই উসুল ফিকার মানে উদ্দেশ্য যেগুলা, মানে ওই সাইয়ে দকিক বুঝা বা কোনো কিছু বুঝাকে কি বলা হয়, ঠিক বল। এটা আপনি গরজ বুঝান আর না বুঝেন, বুঝলে কি ফিকা। ঠিক আছে, আচ্ছা তাহলে উসুল ফিকার উদ্দেশ্য হচ্ছে এটা। এবার আসেন ফিকা শব্দের পারিভাষিক অর্থ কি। এবার আমরা পারিভাষিক অর্থ দিকে যাব। এগুলো হচ্ছে প্রত্যেকটা উসুলের আলাদা পরিচয় দিচ্ছি, ফিকার আলাদা পরিচয়, এরপর লকবি সংজ্ঞার দিকে আসবো। আচ্ছা তো ফিকার প্রথমে আমরা যদি সর্বপ্রথম শুরু করি ইমাম আজম দিয়ে। ইমাম আজমের সংজ্ঞা এগুলো আমরা সবাই জানি, পড়ছি অনেকবার, যে ইমাম আজম ফিকার সংজ্ঞা দিয়েছে মারিফাতু মা লাহা ওয়া মা আলাইহা। মারিফাতুন নফসি মা লাহা, কোন নফসের জানা, মা লাহা ওয়া মা আলাইহা। এখন দেখেন মা লাহা ওয়া মা আলাইহা এগুলো কি জিনিস? মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা আলাইহা বুঝলাম। দেখেন ইমাম আজম যে ফিকার সংজ্ঞা দিয়েছেন, এই ফিকা অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে। যত কিছু সাইয়ে দকিক আছে
যত কিছু সাইয়্যিদ গিয়াতে সবগুলাই কি অন্তর্ভুক্ত করতেছে? ইমাম আজমের ফিকায় অন্তর্ভুক্ত করতেছে। এই জন্য ইমাম আজম ইলমুল কালামের উপর কিতাব লেখার পরেও নাম দিয়েছেন আল ফিকুল আকবর। এটা হচ্ছে ইলমুল কালাম, আকাশ শাস্ত্রের উপর লেখা, নাম দিয়েছেন কি? কারণ ইমাম আজমের মধ্যে ফিকার সংজ্ঞা হচ্ছে ওইগুলা যেগুলো প্রত্যেক কিছুর মধ্যে দকিক, সবগুলাই কি বলে উনি? ফিক বলেন। উনি শুধু নির্দিষ্ট আহকামে শরিয়াকে কি বলতেন না, ফিক বলতেন। এই জন্য উনি সংজ্ঞা দিয়েছেন কি? মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা লাইহা। ওনার কথা দিয়ে কেন শুরু করছি? আদবান, মানে আমি ফিকার আদব হিসেবে ওনার কথা শুরু করছি, নয়তো আমাদের ফিকার কথা হিসেবে ওনার সংজ্ঞাটা আমরা নিব না, আমরা নিব ইমাম শাফির সংজ্ঞাটা। বিষয়টা বুঝতে দেন? মানে ইমাম বাইসাফি যেটা সংজ্ঞা আছে এটাই আমরা নিব, যেটাকে উনি এক্সট্রা ভাবে আমরা যে ফিকা পড়তেছি সে ফিকার সংজ্ঞা দিয়েছেন। ইমাম আজমের মধ্যে ফিকাটা কি? আম বলতেছে না, ইমাম আজমের ফিকাটা আম। এটা ইলমুল কালামের মধ্যে হতে পারে, ইলমুল হাদিসের মধ্যে হতে পারে, ইলমুল ফিকার মধ্যে হতে পারে, ইলমে মানতিকের মধ্যে হতে পারে। বিষয়টা বুঝে গেছে? একটু কথাটা বিশ্লেষণ করি। এই যে আমরা বলি মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা লাহা, অনেক সময় আমাদের উস্তাদরাও বলে কিতাবের মা লাহা ওয়া মা লাহা বুঝতে হবে। এখন আমরা নিজেরাও বুঝি না মা লাহা, লাহার মার্জি কোন দিকে, ওয়া মা লাহা আলাইহার হার মার্জি কোন দিকে। ওনারাও বলতেছেন, আমরাও শুনে শুনে হা করে বসে থাকি। আমরা বলি মা লাহা ওয়া মা লাহা, মানে বুঝতেছি রে, মানে এটা পরিপূর্ণ শিখতে হবে, কিন্তু মা লাহা ওয়া মা লাহা এটা মানে কি বুঝি না। দেখেন এবার মুতাল্লিক নিয়ে আলোচনা করি। মা লাহা ওয়া মা লাহা এটা মানে উদ্দেশ্য কি? ইমাম আজম তো বলছে মারিফাতুন নফসি মা লাহা ওয়া মা লাহা, এটা কয়েকটা মুতাল্লিক হতে পারে। এক নম্বর হচ্ছে মা ইউনতাফা বিহিন নফসু, মা ইয়ানতাফিউ বিহিন নফসু, যার দ্বারা নফস উপকৃত হয়। ওয়া মা ইয়াতাদাররু বিহিন নফসু, যার দ্বারা নফস কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ মা লাহা ওয়া মা লাহা অর্থ হতে পারে যার দ্বারা নফস উপকৃত হচ্ছে এবং যে বিষয়ের উপর নফসের তাদাররু হচ্ছে, তাদাররু মানে কি? ক্ষতি হচ্ছে। ইয়াস, এগুলো সম্পর্কে কি রাখা জানা। আচ্ছা, অথবা হতে পারে মা ইউসাবু লাহা ওয়া মা ইউআকাবু আলাইহা, মা ইউসাবু লাহা সওয়াবে সেরা আসবে লাম, আর একাবে সেরা আসবে আলা, মানে মা ইউসাবু লাহা যে কাজ করলে তোমার কাছে সওয়াব হবে আর যে কাজ করলে তোমার উপর একাব আসবে সেগুলো সম্পর্কে জানা, মুতাল্লিক হতে পারে। আচ্ছা, অথবা হতে পারে মা ইয়াজুজু লাহা ওয়া মা ইয়াজিবু আলাইহা, উজুবে সালা আলা আসে, ইয়াজুজ সালা লাম আসে, এগুলো তো আমরা কিতাবের মধ্যেই পড়ি। অর্থাৎ যা তোমার জন্য জায়েজ সেটা জানা, আর যা তোমার জন্য ওয়াজিব জায়েজ সেটা জানা, মানি অর্থাৎ যেটা করতেও পারবেন নাও করতে পারবেন সেটা জানা, আবার যেটা তোমার উপর করতেই হবে সেগুলা জানা। ঠিক আছে, এটা হতে পারে। তারপর অথবা হতে পারে মা ইয়াজুজু লাহা লাহা ওয়া মা ইয়াহরুমু আলাইহা, যা তোমার উপর জায়েজ যা তোমার উপর হারাম এগুলো সম্পর্কে কি রাখা, জেনে রাখা। ঠিক আছে, মানে মারিফাতুন নফসি এই এগুলার কি বললাম, মুতাল্লাক বললাম, যে কথাটা বুঝে গেছে? তো আমরা বলতে পারি কোন কিতাবের ফোনের মা লাহা ওয়া মা লাহা জানা মানে যা এখান থেকে উপকারী সেটা জানা, যা এখানের মধ্যে ক্ষতি সেটা জানতে পারা। বিষয়টা বুঝে গেছে? এটাই হবে ফোনের ক্ষেত্রে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা হচ্ছে ইমাম আজমের সংজ্ঞা। তবে আমরা সংজ্ঞা আমাদের উসুল হিসেবে, আমাদের উসুল ফিকহ হিসেবে রিসিভ করব ইমাম বাইজাবির সংজ্ঞাটা। অনেকে এই সংজ্ঞা দিয়েছেন, প্রত্যেকটা সংজ্ঞায় আপন অবস্থার মধ্যে শুদ্ধ আছে। তবে ইমাম বাইজাবি রহমতুল্লাহ মুতাখিরিনদের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন। উনি আগের ফিকা যারা, আগের যুগের যারা ফকিরা যারা সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাগুলো উনি দেখে এসেছেন। এই জন্য আমরা কার সংজ্ঞাটা নিব? বেশিরভাগ দেখবেন উসুলি ফিকার মধ্যে ইমাম বাদাবির সংজ্ঞাটাকে নকল করা হয়। ইমাম বাদাবি কি বলেছেন? ফিকার সংজ্ঞা, ফিকার সংজ্ঞা, উসুলি ফিকার নয়। শুধু কার? উনি বলেছেন আল ইলমু বিল আহকামি শারঈয়্যা, আল ইলমু জানা, বিল আহকামি শারঈয়্যা শরীয়তের শরঈ আহকাম সম্পর্কে জানা, আল আমালিয়্যা যেগুলো কি রে আমলি, আমলি শরীয়তের আহকাম সমূহ জানা, মানে যেগুলো আমাদের আমল করতে হয় এগুলো জানা। আল মুক্তাসিবু, আল মুক্তাসিবু যে এলমটা, আল মুক্তাসাবু বলেন যে এলমটাকে অর্জন করা হয়েছে, মিন আদিল্লাতি হাত তাফসিলিয়া বিস্তারিত দলিল থেকে। দলিল দুই প্রকার, দলিলে ইজমালি, দলিলে তাফসিলি। দলিলে ইজমালিকে দলিলে কুল্লিয়া বলা হয়, দলিলে ইজমালিয়া, দলিলে তাফসিলিয়া। দলিলে ইজমালিয়া বলা হয় দলিলে কুল্লিয়াকে, মানে যেটার থেকে অনেকগুলো দলিলে তাফসিলি বের হবে। দলিলে কুল্লিয়া ইজমালিয়া বলা হয় যেখান থেকে অনেকগুলো দলিলে কি বের হবে? তাফসিলিয়া বের হবে। ঠিক আছে, মানে প্রথমে একটা দলিল বলবে, ও দলিল থেকে আবার প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা দলিল সাবেত হবে, এগুলোকে বলা হয় দলিল তাফসিলিয়া। ওটাতে ইজমালান বুঝিয়ে দিয়েছে সবাইকে, কিছু বলতেছে না। আমার কাছে সামনে মনে করেন কিছু বিস্কুট আনছে, বিস্কুটের হালাল না হারাম, তো আমি বলেছিলাম আসলে সেই আলাইবা এটা হচ্ছে দলিলে কুল্লিয়া। এখন আমি যদি আবার বিস্কুটের জন্য আলাদা দলিল উপস্থাপন করি, সির্ফ কিসের জন্য? এটা বিস্কুটের জন্য, তখন এটা হবে দলিলে তাফসিলিয়া, মানে এটার জন্য তফসিল ভাবে এটা বর্ণনা করতেছে। ওটাতে ইজমালান বর্ণনা করেছে, এটা তফসিলান। তো এটা বলতে মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। তাহলে আমি প্রত্যেকটা আমলকে দলিলে তাফসিলের মাধ্যমে জানার নাম হচ্ছে কি?
দলিলে এজমালি জানার নাম নয়, দলিলের তফসিলি দিয়ে প্রত্যেকটা জিনিস জানার নাম হচ্ছে ফিক। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে ইমাম বায়দাবির সংজ্ঞা। এখন আসেন এবার উসুলি ফিকার লকবি সংজ্ঞার দিকে যাই। মানে আমি এখন উসুলকে আলাদা সংজ্ঞা করবো না, ফিকাকে আলাদা সংজ্ঞা করবো না, বরং উসুল ফিকা টোটালটা একটাকে ফন মনে করে সংজ্ঞা করবো। সেক্ষেত্রেও উল্লেখযোগ্য হচ্ছে ইমাম বায়দাবির সংজ্ঞা, কারণ উনি মুতাখিরিন ছিলেন, মুতাকাদ্দিমের কলকে উনি দেখে এসেছেন, ফরক করে উনি সবগুলো বলেছেন। উনি কি বলেছেন? উসুলুল ফিকহি, উসুল ফিকা বলা হয় মারিফাতু দালাইল ফিকহি এজমালান। মারিফাতু এই ফিকা বলা হয় কিন্তু তফসিলিকে, উসুলি ফিকা বলা হয় এজমালিকে, কারণ মূল দলিল নাকি না? ফিকা তো হচ্ছে ফলাফল সামারা, আর উসুলি ফিকা হচ্ছে মূল দলিল যেখান থেকে আপনি সামারা বের করতেছেন। বিষয়টা বুঝতেছেন? এই জন্য উনি বলেছেন উসুলুল ফিকহি মারিফাতু দালাইলিল ফিকহি, ফিকার দলিল সমূহ জানা ইজমালান। এখানে উসুল ফিকার মধ্যে সবগুলো ইজমালি ভাবে বর্ণনা করবে, কোনটা তাফসীরে বর্ণনা করবে না, ঠিক আছে? তারপর আর কি বলতেছে? ওয়া কাইফিয়াতিল ইস্তিফাদাতি মিনহা, ওই দলিল থেকে, ওই দলিল ইজমাল থেকে কিভাবে ইস্তেফাদা, কিভাবে ফায়দা নেওয়া যায় সে বিষয় সম্পর্কে জানা। ইয়ানি মারিফাতু কাইফিয়াতিল ইস্তিফাদাতি মিনহা, ওই দলিল থেকে কিভাবে ফায়দা নেওয়া যায়, ফায়দা গ্রহণ করা যায় সেই বিষয় সম্পর্কে জানা। আর কি জানা? ওয়া হালিল মুস্তাফিদ, যিনি ফায়দা গ্রহণ করেছেন তার অবস্থা জানা। অর্থাৎ আপনি কোন মাযহাবের, এটা কি ফায়দা গ্রহণ করছে ইমাম আজমে নাকি ফায়দা গ্রহণ করছে ইমাম শাফি, কে ফায়দা গ্রহণ করছে তার অবস্থা সম্পর্কেও জানা। এটার নাম হচ্ছে উসুলি ফিকা। কারণ আপনি উসুলি ফিকাটা শাফির মাযহাব মধ্যে একরকম, হানাফি মাযহাবে আরেক রকম, হাম্বলি মাযহাবে একরকম, তাহলে আপনি যে হালিল মুস্তাফিদ না বুঝেন আপনি কোনটা কার উসুল, একজন উসুল আর একজনের জায়গায় বসে বসে থাকবেন। এই জন্য উসুলি ফিকা বলা হয় দলিলে ইজমালি জানা, এবং কিভাবে উনি আপনার মুস্তাহিদ কিভাবে ওই দলিলটাকে উপস্থাপন করছে সেটা জানা, এবং ওই মুস্তাহিদের অবস্থা সম্পর্কে জানা। এটার নাম হচ্ছে কি? উসুলি ফিকা। তাহলে উসুলি ফিকা জানা শুধু দলিলের নাম নয়, কিভাবে দলিলটাকে ফায়দা নিচ্ছে এটা জানতে হবে, এবং হালাল মুস্তাফিদ যিনি আপনাকে উসুলি ফিকা প্রণয়ন করেছেন তার অবস্থা জানতে হবে। বিষয়টা বুঝে গেছে? এই তিনটা জানার নাম, মানে কোন অবস্থায় এগুলা কি করেছেন, ইস্তিহাদগুলো করেছেন, এগুলো জানার নাম হচ্ছে উসুলি ফিকা। এবার বিষয়টা বুঝতে পারছেন? আমাদের তাহলে হদ শেষ, এবার আসবো মৌজু নিয়ে। আচ্ছা, উসুলি ফিকার মৌজু কি? আপনারা এই কিতাবের মধ্যে যেটা নাহরুল আনহার, এটা নুরুল আনওয়ার, যেটা নাহরুল আনহার দাউদ ইসলাম থেকে যেটা লেখা হয়েছে, সেখানের মধ্যে 3টা গরজ লেখা হয়েছে। আমরা 3টা গরজ নিয়ে কথা বলবো। আমরা টোটাল এখানে লেখা হয়েছে 3টা গরজ, আমরা আলোচনা করব 4টা গরজ নিয়ে। কয়টা গরজ? 4টা গরজ নিয়ে, মানে গরজ বলতেছি মৌজু, আলোচ্য বিষয় নিয়ে। এক দলের মতে ওনারা বলতেছেন উসুলি ফিকার মূল মৌজু হচ্ছে আহকামে শরিয়া। উসুলি ফিকার মূল আলোচ্য বিষয় কি? এই কিতাবের মধ্যে আপনি কিলা দিয়ে পাবেন, এখানে লেখা আছে কিলা আল আহকামু ফাকাত, অর্থাৎ শুধু আহকামে শরিয়া। তাহলে একদল বলছেন কি আহকামে শরিয়া গুলো উসুলি ফিকার আলোচ্য বিষয় মৌজু, মানে এটা নিয়ে আলোচনা করবে। আচ্ছা, আরেক দল বলতেছে কি না, এই আহকামে শরিয়া আলোচ্য বিষয় হতে পারে না, বলে আলোচ্য বিষয় কি? তো আলোচ্য বিষয় দলিল, আদিল্লা, মানে আদিল্লাতু শরঈয়া। 1 নাম্বার আদিল্লাতু শরঈয়া, আরটা হচ্ছে তরজি ইস্তিহাদ। তরজি মানে কি? দেওয়া, প্রাধান্য দেওয়া। আরটা হচ্ছে ইস্তিহাদ, মানে আদিল্লাতু শরঈয়া, তরজি, ইস্তিহাদ। এগুলো হচ্ছে উসুলি ফিকার আলোচ্য মৌজু, আলোচ্য বিষয়। বিষয়টা বুঝতেছেন না? আমরা মাথা ঢুকতেছে না? আচ্ছা, আরেক দল কি বলতেছে? আরেক দল বলতেছে না, আদিল্লাতু শরঈয়া এটাও একাকি না, আহকামে শরঈয়া এটা কিনা, আমরা দুজনকে সমন্বয় করে ফেলি। আমাদের কাছে আদিল্লাও আহকামে শরঈয়াও আলোচ্য বিষয়। ওনারা কি কমিটি? সমন্বয় কমিটি, মানে ওনারা দুজনে কি করে ফেলছেন? সমন্বয়। বলে দুটা লাগবে আমাদের, ঠিক আছে? কেন সমন্বয় করছে সেটাও বলবো। আচ্ছা, আর জমহুরের মতে ওনারা বলতে আদিল্লাহ ইজমালিয়া, আদিল্লাহে। তাহলে মতামত কটা পাইলাম? 4টা। এবার প্রথম দলের রদ আছেন যারা বলতেছে মৌজু শুধু আহকামে শরিয়া। এই জন্য দেখবেন যারা আহকামে শরিয়া বলছেন, যে সমস্ত কিতাবের মধ্যে মৌজু আলোচনা করা হয়েছে এখানে কিলা দিয়ে বলা হয়েছে। কিলাটা শিখাই তমরিজ, দুর্বল শিখা, কারণ এদের মতটা দুর্বল। কারণ কি? আহকাম হচ্ছে দলিলের সামারা, নাকি না? আহকাম হচ্ছে সামারা। এটা কি সামারা নিয়ে আলোচনা করে? উসুলি ফিকা কি ফলাফল নিয়ে আলোচনা করে? উসুলি ফিকা তো ফলাফল নিয়ে আলোচনা, ফিকা না ফলাফল নিয়ে আলোচনা করে। উসুলি ফিকাতে কি আলোচনা করে না? ফলাফল নিয়ে আলোচনা করে। আর ফলাফল কোন কিছুর আসল হতে পারে না। ফলাফল এটা হচ্ছে প্রভাব, আনা প্রভাব, এটা আমার প্রভাবের কারণে যেটা বিস্তার করে ফলাফল হয়। ফলাফলটা কোনো কিছুর কি হতে পারে না, আসল হতে পারে না। এই জন্য আহকামে শরিয়া কি হতে পারে না, মৌজু হতে পারে না।
আহকামে শরিয়া মৌজু হতে পারে না। আর দ্বিতীয় দলের সমস্যা কি, যারা বলছে আদিল্লাতে শরিয়া তরজি ইজতিহাদ, ওদের সমস্যা হচ্ছে আপনারা আদিল্লাতে শরিয়া তো বলেছেন ঠিক আছে, তবে সমস্যা হচ্ছে তরজি এবং ইজতিহাদ নিয়ে। তরজি কখনো কি হতে পারে না, মৌজু হতে পারে না, কারণ তরজি সবসময় দরকার পড়ে না। তরজি দরকার পড়ে যখন দুইটা দলিলের মধ্যে তারস হয়, তাই এটা মৌজু হতে পারে না, কারণ সবসময় কি না আমাদের দরকার নাই। ইজতিহাদও কখন দরকার পড়ে, যখন আমরা নস পাই না, কোরআনও নাই হাদিসও নাই কিচ্ছু নাই, তখন আমরা কি কিছু দরকার পড়ে ইজতিহাদ। তাহলে এগুলো মৌজু হতে পারে, মৌজুরও যেটা সবসময় দরকার পড়বে। যেমন এলমুত্তিব, এটার মৌজু কি বদরুল ইনসান, তো এমন কোন ইলমির তো তিবের অংশ দেখাতে পারবেন যেটার মধ্যে বদরুল ইনসান সম্পৃক্ত নয়? বড় না, এটা গাড়ির জন্য কাজ করতেছে, এরকম দেখাতে পারবেন? এটা এলমুত্তিবে হবে না, বদরুল ইনসান এখানে লাগবেই। যে ওষুধই করে কেন এখানে ইনসানের বদনের কোন একটা পার্টের উপর কি করবে, কাজ করবে, এটা নাকি না? কেউ যদি একটা ওষুধ বের করছে, এটা বদনের উপর কোনো কাজই করে না, এটা ওষুধ হবে? আর এটা এলমুত্তিবের আলোচ্য বিষয় হতে পারে না। এবার বিষয় বুঝতে, তাহলে তরজি, তারপর কি ইজতিহাদ, এগুলো আলোচ্য বিষয় হতে পারে না কেন? কারণ এগুলো সবসময় দরকার পড়ে না। এগুলো হচ্ছে আদমে দলিল অথবা তারজ দলিলের সময় এগুলো প্রয়োজন পড়ে, তাহলে এগুলো হচ্ছে ফুরুয়াদ দলিলের, এগুলো কখনো মৌজু হতে পারে না। তাহলে দ্বিতীয় দলও চলে গেল। তৃতীয় নাম্বার দল, ওনারা বলতেছেন যেহেতু আহকামকে বাদ দিয়েছেন, আহকাম হচ্ছে সামারা, কিছু বুঝতেছেন না, আহকামকে বাদ দিয়েছেন। আবার যারা শুধু দলিল বলেছেন আহকামকে বাদ দিয়েছেন, যারা শুধু দলিল বলেছেন কি বাদ দিয়েছেন, তো ওনাদের উপর আপত্তি আসে, আপনি আহকামকে বাদ দিয়েছেন কেন? এখানে তো আহকামও সম্পৃক্ত আছে। তো এই জন্য তৃতীয় নম্বর ওরা কি করছেন, ওনারা বলতে আমাদের জন্য আহকামও দরকার, দলিলও দরকার। তো ওনারা কি বলে দিয়েছেন, আদিল্লাহ বলেছেন, কিছু বুঝতেছেন না, আহকামও বলেছেন, আদিল্লাহও বলেছেন। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন তো, ওনাদের উপর আমরা কি আপত্তি করব যে আপনাদের আহকামও কি বলেছেন, আপনারা দলিলও বলেছেন, বলে দলিলটা ঠিক আছে, বুঝলাম মুসলিম ফিকহের মধ্যে দলিল আলোচনা হবে, কিন্তু আপনারা যে আহকাম বলতেছেন এখানে, আহকাম তো কারো আলোচ্য বিষয় হতে পারে না, আহকাম তো কারো আলোচ্য বিষয় হতে পারে না, কারণ আহকাম হচ্ছে কি রে, সামারা, ফলাফল, ওটা তো উসুল ফিকহের আলোচ্য বিষয় হতে পারে না। ফলাফল হবে দলিল থেকে নির্গত বিষয়, দলিল বললে আহকামটা চলে আসে না, বলতেছে না, দলিল বললে আহকামটা চলে আসে। এই জন্য যারা আপনারা সমন্বয় করছেন দলিলকেও আহকামকেও, এই কথাটাও কি না কাবেলে কবুল নয়। তো কাবেলে কবুল কোনটা হবে, উসুল ফিকহের আলোচ্য বিষয় হবে যেটা জুমহুররা বলে গেছেন, এটা হচ্ছে আদিল্লাহ ইজমালিয়া, ইজমালিয়া এই কুল্লিয়া, অর্থাৎ উসুল ফিকহটা দলিলে কুল্লিয়া নিয়ে আলোচনা করবে। ওই দলিলে কুল্লিয়া আপনাকে দলিলে তফসিলিয়ার দিকে নিয়ে যাবে, দলিলে তফসিলিয়া আপনাকে ফিকার দিকে নিয়ে যাবে। কারণ ফিকা এটা ইতিপূর্বে কিসের নাম বলেছিলাম, দলিলে তফসিলিয়া থেকে আহকাম বের করার নাম, আমল বের করার নাম কি বলেছিলাম, ফিকা বলেছিলাম। বিষয়টা বুঝে গেছে? তাহলে জমহুর মত কোনটা, আদিল্লাহ ইজমালিয়া বা আদিল্লাহ গিরে কুল্লিয়া হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, এখন আমরা আলোচনা করব, তাহলে মৌজু নিয়ে আলোচনা শেষ, এবার আসবো গরজ নিয়ে। গরজ তো এগুলো সহজ, আমাদের এখানে নিয়ে আর একতলাপ করার কোনো কিছু নাই। গরজ আমাদের এই যে কিতাবের মধ্যে বলেছেন, এটার মধ্যে সুন্দর গরজ উল্লেখ করেছেন, সেটা বলছে কি, সামরাতু উসুলুল ফিকহি ওয়া ফায়দাতুহু ওয়া গরদুহু তাহসিলু মালাকাতিন, যোগ্যতা অর্জন করা, ইয়াকতাদিরু বিহা আলা ইস্তিমবাতিল আহকামিশ শারঈয়্যা, যেখান থেকে আমরা শরঈ আহকাম কি করতে পারবো রে, ইস্তেমবাত করতে পারবো, মিনাল আদিল্লাতিল ইজমালিয়া, কোত্থেকে, এখানে ইজমালিয়া কথাটা উল্লেখ করে নাই, এখানে মূলত উদ্দেশ্য আদিল্লাহ ইজমালিয়া থেকে, আদিল্লাহ ইজমালিয়া থেকে যেখান থেকে আমরা কি বের করতে পারবো, শরীয়তের হুকুম আহকাম বের, যেন আমরা, এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আদিল্লাহ ইজমালিয়া থেকে কি বের করা, শরীয়তের হুকুম আহকাম বের করা, এটা হচ্ছে মূল গরজ। আর দেখেন, পুরো দুনিয়ার সব ফিকের কিতাব আপনি কোনোদিন পড়তে পারবেন না, আমাদের হায়াত ওগুলো হবে না, আমাদের এটা পড়াও সম্ভব না, সবগুলো পড়া সম্ভব। এখন দেখেন তো, এত বড় বড় ফিকের কিতাবগুলো লেখেন কিভাবে, সবগুলো আদিল্লাহ ইজমালিয়া থেকে লেখেন, এটা ফুরুয়াত বের হচ্ছে, এটা ফুরুয়াত বের হচ্ছে, আদিল্লাহ ইজমালিয়া থেকে যা যা ফুরুয়াত বের হয়, আপনি যদি আদিল্লাহ ইজমালিয়াকে আয়ত্ত করতে পারেন, কোনো জায়গার মধ্যে আপনি আটকে গিয়েছেন, ওই সম্পর্কে আপনি কোনো মাসালা কিতাবে পড়েন নাই, তখন আপনি কিন্তু সমাধান দিয়ে দিতে পারবেন। দলিল কি এটা, পরবর্তী দেখবেন না কোনো কিতাবের মধ্যে ওই জিনিসটা আছে, কারণ ওনারাও লিখেছেন কোত্থেকে রে, আদিল্লাহ ইজমালিয়া থেকে, তো আপনি যেটা আদিল্লাহ ইজমালিয়া জানেন, আপনি এটা দিয়ে সমাধান করে দিয়েছেন। এবার বিষয়টা বুঝে গেছে না, কিছু বুঝেন নাই? আর আপনি যদি মুস্তাহিদ লেভেলে চলে যান, বা আপনার ইস্তেহাদ শক্তি যদি অনেক বেশি মজবুত থাকে, তখন আপনি তো এরপরে ভুল করলেও কি আছে, সব আছে। এগুলো তো আমরা উসুলের সাথে আলোচনা করছিলাম, ভুল ইস্তেহাদ করলে কেন সওয়াব, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন, এখন দেখেন ফদলু উসুলুল ফিকহি,
এখন উসুলি ফিকার আমাদের কি শিখতে হবে? ফজল। এটা ফজল কতটুকু দেখেন, বলা হচ্ছে যেহেতু আমাদের উপর নামাজ রোজা এগুলো সবগুলো ওয়াজিব কিনা, ফরজ কিনা, আর দিরে জরুরিয়াত জানা এগুলো ফরজ কিনা। তলাবুল ইলমে কুফরিদ আলা কুল্লি, তলাবুল ইলমে মানে কি, এখানে কি উদ্দেশ্য, কি এগুলো জরুরিয়াত, সেগুলোকে শিক্ষা করা ফরজ। তো যেহেতু আমরা জানি যেটা মূলটা ফরজ হয় সেটার ওয়াসাইলটাও কি হয়। যদি নামাজটা ফরজ হয়, নামাজের জন্য ওই উজুটাও কি, নামাজ যদি সুন্নত হয় উজুটাও কি, উজু সুন্নত মানে উজু না করলে নামাজ হয়ে যাবে এটা বলতেছি না। অর্থাৎ নামাজের জন্য যে আপনি সুন্নতের সওয়াব পান, উজুর জন্য আপনি সুন্নতের সওয়াবই পাবেন। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। তাইলে যেহেতু আমাদের জন্য জরুরিয়াত গুলো জানা ফরজ, সুতরাং এটা জানাও কি ফরজ। কিছু বুঝতেছেন না? মানে এটাও ফরজিয়তের কিসের কিসের মহাল রাখে, এটাও ফরজিয়ত। কথাটা বুঝে গেছে? এটা শিখলো। আর একজন ফকিহের ফজল কি সেটা তো আপনারা ইতিপূর্বে হাদিসের মধ্যে পড়ে এসেছেন। কথাটা বুঝে গেছে? না পড়লে আপনারা এমদাদুল ফাত্তার শুরুতে অনেকগুলো হাদিস উনি এনেছেন আলেম ওলামাদের ফজিলতের ব্যাপারে, একজন ফকির ফজিলতের ব্যাপারে, এগুলো পড়বেন। একজন ফকি কতটুকু ফজিলত আল্লাহর পক্ষ থেকে পাই, কথাটা বুঝতেছেন? এরা যদি কোন একটা ফিকার বিষয় শিখে আরেকজনকে শিখানোর নিয়তে, হাদিস শরীফের মধ্যে আছে তাদেরকে 100টা শহীদের আল্লাহ মর্যাদা দিবেন। একজন এতগুলো ফজিলত একজন ফকির, কথাটা বুঝতে যে উসুলি ফিকা জানেন তার থেকে তো ফিকা বের হবে। যে বিষয়টা বুঝতেছেন? তিনি শুধু ফকি না, ওনার থেকে আদিল্লাহ তফসিলে বেরো থাকবেন, ওই কারণ উনি আদিল্লাহ আজমালি আর কি মালিক হয়ে গেছেন। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ফজল। এর বলছে নিসবত। আমরা এখানে 10টা বিষয়ের মধ্যে একটা কি ছিল রে, নিসবত ছিল। এখন উসুলি ফিকার নিসবত কি দেখেন। উসুলি ফিকার নিসবত কার সাথে রে? ফিকার সাথে না। আপনার প্রত্যেকটা ফোন জানার সময় বুঝতে হবে এটা নিসবত কার দিকে। যেমন এলমান হাম নিসবত কার দিকে? আল্লগাতুল আরবিয়ার সাথে, কোন হাদিসের সাথে না, আল্লগাতুল আরবিয়ার সাথে, আরবি ভাষার সাথে কি সম্পর্কিত, এলমান হাবের সম্পর্কিত। উসুলি ফিকার নিসবত ফিকার সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটা নিসবত সম্পর্কে জানলাম। এরপর এবার আসেন আমরা জানবো ওয়াদে সম্পর্কে। ওয়াদে এলমে উসুলি ফিকার ওয়াদে কারা? মুদাব্বিন আউয়াল কে? প্রথম উসুলি ফিকার কে করেছেন, কে লিখেছেন, উসুলি ফিকার সর্বপ্রথম কাজ করেছেন, এই ব্যাপারে 3টা মতামত পাওয়া যায়। কয়টা মতামত? 3টা মতামত। এক নাম্বার হচ্ছে ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার পিতা। ইমাম বাকের রহমত রাদিয়াল্লাহু তাআলা যিনি কার? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কি পিতা। ওনারা বাবা ছেলে দুজনে কিছু উসুলি ফিকার কায়দা বর্ণনা করেছেন। তবে এই মতটা ওনাদেরকে মুদাব্বিন আউয়াল বলা যায় না। কেন? ওনারা করেছেন ঠিকই, তবে ওনারা কোনো তসনিফাত করে যান নাই। ওনারা শুধু এমলা করতেন। এমলা মানে ওনারা বলতেন, বাকিরা লিখত। মানে এদের পড়াতেন শুধু ওনারা। এই যেগুলা কায়দা কানুন আছেন, যেগুলো উসুলি ফিকার কায়দা কানুন আছে, এরা শুধু ওনারা বলতেন, ওনারা কোনো তসনিফাত করে যান নাই, বা ওনারা কোনো জায়গায় লিখে যান নাই এগুলা। এই জন্য ওনাদেরকে মুদাব্বিন আউয়াল বলা যায় না। কিন্তু সর্বপ্রথম ওনাদের মাধ্যমে হয়েছেন। আমার কথাটা বুঝতে দেন? সর্বপ্রথম এই কায়দাগুলা মানে কায়দা আজমালিয়াগুলা কে করেছেন? ইমাম বাকের রহমতুল্লাহ এবং ওনার ছেলে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা করেছেন। বিষয়টা বুঝে গেছে? তবে লিখিতভাবে সর্বপ্রথম করেছেন ইমাম আজম। লিখিতভাবে সর্বপ্রথম কে করেছেন? ইমাম আজম করেছেন। ওই কিতাবের নাম ছিল কিতাবুর রয়। কিতাবুর রায়, কিতাবুর রয়। এই জন্য ইমাম আজমকে আহলে রায় বলা হয়। কিতাবুর রায় মানে উনি এখানে ওই বিষয়সমূহ, ওই দলিল সমূহ লিখেছেন যেগুলোর মধ্যে আপনি কোরআনও পাবেন না, স্পষ্ট হাদিসও পাবেন না। যে ক্ষেত্রে আপনার কাছে ইস্তিহাদ করে যে কায়দাগুলোর উপর ইস্তিহাদ করবেন আপনি, ওই কায়দা সম্পর্কিত কিতাব লিখেছেন। কিতাবটার নাম কি ছিল? কিতাবুর রয়। এটা ছিল ইমাম আজমের সর্বপ্রথম কিতাব। কথাটা বুঝতে দেন? যেখানের মধ্যে কি ছিল? উসুলি ফিকা লিপিবদ্ধ ছিল। কথাটা বুঝতে মানে উসুলি ফিকার উসুল করে লিপিবদ্ধ ছিল। তো ওইটাকে পাঠ করেছেন কে? সাহেবাইন। এই জন্য সাহেবাইন ইমাম মুহাম্মদ লিখেছেন কিতাবুল উসুল, ইমাম আবু ইউসুফ লিখেছেন কিতাবুল উসুল, যেগুলো উসুলি ফিকার উপর চমৎকার কিতাব ছিল। বিষয়টা বুঝতে দেন? তো বলে এগুলো কোথায়? এগুলো আমাদের পর্যন্ত এসে বসতে পারে নাই। মাঝখানে করে এগুলা বিভিন্ন কারণে অনেক সময় শত্রুর মুখে পড়ে। এগুলো ইসলাম মিশন অনেকগুলো কিতাব শত্রুর মুখে পড়ে। ওরা যখন এই বিভিন্ন যারা ইংরেজ অমুক তমুক আছে, এগুলো যখন যুদ্ধ করছিল, ইসলামী বিশ্বের বিভিন্ন কিতাব তারা নদীর মধ্যে ফেলে দিয়েছিল, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছিল, অনেকগুলো জ্বালিয়ে পুড়িয়ে ফেলছিল। তো যার কারণে এই কিতাবগুলো আমাদের কাছে এসে বসতে পারে নাই। মানে আমাদের ওই কিতাবুল উসুল দুটাও বসতে পারে নাই, ইমাম আজম কিতাবুর রয়টাও এসে পৌঁছে নাই। তো পোস্টে কোনটা? ইমাম শাফির আর রিসালাটা।
ইমাম শাফির আর রিসালা আমাদের কাছে এসে বসছে। এই জন্য বিভিন্ন কিতাবের মধ্যে ওনারা বলেন মুদাউবিন আউয়াল হচ্ছে কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কারণ কি ওনার কিতাবটা আমাদের কাছে এসে বসছে, কিন্তু মূলত মুদাউবিন আউয়াল কে ইমাম আদম। যদি আপনি তাহকিয়ানা কথা বলেন ইমাম আদমকে মুদাউবিন আউয়াল বলতে হবে। বিষয়টা বুঝাই, সেটা হচ্ছে তাহকিয়ানা কথা। আর প্রমাণিত কথা বা যেটা ইজমা হয়ে গেছে সেটা হচ্ছে কার উপর, ইমাম শাফি রহমতুল্লাহ। কিন্তু তাহকিয়ানা কথা বললে ইমাম আদম সর্বপ্রথম কি রে উসুল ফিকের মুসান্নিফ। ঠিক আছে, অনেকজন বড় বড় যারা ইতিহাস লিখেছেন তারা কিন্তু মুদাউবিন আউয়াল কাকে বলেছেন, ইমাম আদমকে বলেছেন। ইমাম শাফির গেছে 4 নম্বরের মধ্যে, 2 নম্বরে রেখেছেন ইমাম মোহাম্মদকে, 3 নম্বরের মধ্যে রেখেছেন ইমাম আবু ইউসুফকে, 4th নম্বরে রেখেছেন কাকে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে, কিন্তু ওনার কিতাব যেহেতু পাওয়া যায় এখন আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে মুদাউবিন আউয়ালকে ইমাম শাফি রহমতুল্লাহ। ঠিক আছে, যেমন আমাদের এই কিতাবের মধ্যে ওয়াদে লিখেছেন কাকে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন তারপর এমনকি আপনার একটা কিতাবের নাম বলেছেন ইবনে খল্লিকানের কিতাব উফিয়াতুল আয়ান, নাম শুনছেন? উফিয়াতুল, এই কিতাবটা দেখবেন, ওই কিতাব পড়লেও এখানে দেখতে পাবেন মুদাউবিন বলা হয়েছে কাকে, ইমাম আদম। মানে উনি ইতিহাসবিদ ছিলেন, ইমাম আদমকে মুদাউবিন আউয়াল বলা হয়েছে এখানে। তো দেখেন এরপরে এবার উসুল ফিকের নামটা বুঝতে হবে। এই উসুল ফিকের নাম কি? মূলত উসুল ফিকের নাম হচ্ছে ইলমু উসুল ফিক। ইলমু, একসময় উসুল ফিকটা ফিকের সাথে সম্পর্কিত ছিল, যেহেতু এটা একটা নতুন, এখন নতুন ধারা হয়েছে, নতুন ধারা এখন সবার কাছে এসেছে, এখন একটা মুস্তাকিল একটা ফোন হয়ে গেছে। এই জন্য যখন একটা মুস্তাকিল ফোন হয় তখন সেটা কি বলা হয়, এলম বলা হয়। কি বলা হয় রে? এলম। যেমন এলমুন নাহাব, এলমুস সরাব, একসময় কি এটা এলম ছিল? এটা যারা আরবি পড়তো তাদের সাথে এগুলো সংযুক্ত ছিল। পরবর্তী যখন এটা নতুন ধারা এসেছে তখন এটার নাম কি হয়ে গেছে, এলমুন নাহাবি ওয়াস সরফ। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এখন বর্তমানে যেহেতু এগুলো একটা সুন্দর কায়দার ভাবে এটা সুবিন্যস্ত হয়ে গেছে, এই জন্য এটাকে কি বলা হয় রে, ইলমু উসুলুল ফিক বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এর নাম। এরপরে ইস্তেমদাদ, ইলমু উসুলুল ফিকা কার থেকে কিনে ফায়দা গ্রহণ করে? ইলমু উসুলুল ফিক অনেক জায়গা থেকে ফায়দা গ্রহণ করে, বিশেষ করে 3টা বিষয় থেকে। একটা হচ্ছে ইলমুল কালাম, এখানে দেখবেন ইলমুল কালামের আলোচনা আছে। ইলমুল কালাম মানে আকীদা শাস্ত্রের আলোচনা আসবে। 2 নম্বরে আসবে নাহউ সরফের আলোচনা, ইলমুল আরাবিয়া। ঠিক আছে, নাহউ সরফের আলোচনা আসবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আহকামুশ শরিয়া, এখানে কিছু শরিয়া আহকাম আলোচনা করা হবে বলছিলাম না? কিছু বলতেছে না? শরিয়া আহকামও আলোচনা, মানে তবান হিসেবে আর কি, তাবে হিসেবে আলোচনা করা হবে। বিষয়টা বুঝাই গেছে? আচ্ছা, এরপর দেখেন তারপর এখন হুকুম উসুলুল ফিক, উসুলুল ফিকহ শিখার হুকুম কি? হুকুম কি বলেন? ফরজে কিফায়া, ফরজে কারো না কারো কাছে এটা শিখতে হবে। কেউ যদি না শিখে সবাই ফরজ তরকারি হিসেবে গুনাহগার হবে, ফরজ তরকারি গুনাহগার হবে। ঠিক আছে, তার মানে আওয়ামদেরকে বাঁচিয়ে দিছে কারা? এটা মাথায় রাখবেন। আলেম ছাড়া আওয়ামরা কোনো জায়গায় যেতে পারবে না। আওয়ামদেরকে বাঁচাইছে কারা? ওরা যদি না শিখতো ফরজ তরকারি হিসেবে নামাজ তো সবাই পড়ে, এটা কি সবাই শিখতেছে? বাঁচিয়ে দিছে কারা? আলেমরা। এই জন্য আওয়ামরা সর্বদা কাদের উপর ঋণী? আলেমদের উপর ঋণী। ওরা হবে আলেমদের খাদেম, যেহেতু যার কাছে ঋণী হয় তার খাদেম হয়। এখন আলেমরা হয়ে যায় আওয়ামদের খাদেম, এটা উল্টা হয়ে গেছে। আর কেমন করবেন? আচ্ছা, হ্যাঁ কি করবেন বলেন দেখি। এবার দেখেন উসুল ফিকহের মাসাইল, আমরা বলছিলাম মাসাইল নিয়ে আলোচনা করতে হবে। উসুল ফিকহ কোন মাসাইল নিয়ে আলোচনা করে? 1 নম্বর হচ্ছে উসুল ফিকহের মাসাইলের মধ্যে আলোচনা আসবে 4টা। 1 নম্বর হচ্ছে মদলুল থাকবে, কেন মদলুল মানে দলিল দ্বারা যা সাবেত হবে এগুলো আলোচনা থাকবে। 2 নম্বর থাকবে আদ-দলিলুল ইজমালি, কি কি নিয়ে আলোচনা করবে আর কি। 3 নম্বর থাকবে কি রে, মদলুল থাকবে। 2 নম্বর থাকবে দলিল ইজমালি, দলিল ইজমাল মানে কি দলিলে কুল্লিয়া। 3 নম্বরের মধ্যে থাকবে আদ-দালালাত, দালালাত মানে যেমন আমর নাহি যেগুলো থাকবে, যেগুলো ওই হুকুমের উপর দালালাত করবে আর কি, এগুলো থাকবে। 4th নাম্বার থাকবে মুস্তাদিল, মুস্তাদিল মানে যিনি দলিল উপস্থাপন করবেন, ওনার নাম থাকবে কত, 4th নাম্বার। এই 4টা বিষয় নিয়ে কি আলোচনা করবে? উসুল ফিকহ আলোচনা করবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা উসুল ফিকহের আমাদের মাবাদিয়াতগুলা, মাবাদিয়াত শেষ হয়েছে, এবার আমরা মুকাদ্দামার দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নূরুল আনোয়ার কিতাবের খুতবা নিয়ে আলোচনা করব। একটা বিষয় বলি এর আগে, আপনারা অনেকে জানতে চাচ্ছেন নুরুল আনোয়ার এটার ওয়াজে তাসমিয়া কি হতে পারে। দেখেন ওয়াজে তাসমিয়ার কথা কোন কিতাবের মধ্যে কিন্তু স্পষ্ট করে উল্লেখ নাই। হ্যাঁ, আমরা কিছু দলিল উপস্থাপন করতে পারি। দেখেন কিতাবটার নাম মূলত কি, নুরুল আনোয়ার ফি শরহি মানারিল আনোয়ার। তাহলে মানারিল আনোয়ার, মানারের মধ্যে নূর আছে না? আছে নাকি নাই? আছে তো। মানারের এমনি মানারটা ইসমে জরফের সিগা, কিন্তু আমার মানারটাকে মাছ দ্বারা বলা যায়, তখন মিমটা কি হবে, মেয়ে মাছ দিয়ে হবে। তাহলে নুই সরাটাকেও বরাবর আসলে অনুগ্রহে নামকরণ করেছেন। নূরটাও মাছদার, মানারটাও মাছদার। তাহলে ওদিকে মানারুল আনোয়ার, এদিকে নুরুল আনোয়ার, সরার সাথে বরাবর ঠিক রেখে কি রেখেছেন,
কিতাবের নামকরণ করেছেন নুরুল আনোয়ার। বিষয়টা বুঝে গেছে? এমনি নুরুল আনোয়ার মানে এরকম না, মানে অনেকগুলো নূর আছে এখান থেকে আমার এটা একটা নূর, এরকম না। বিষয়টা বুঝতে ওই যে মানারুল আনোয়ার থেকে কি নিয়েছেন? নুরুল আনোয়ার। ঠিক আছে, এটা একটা। আরেকটা কথা হতে পারে যে নুরুল আনোয়ার মানে হচ্ছে ইতিপূর্বে যা সরা লেখা হয়েছে আমার পূর্বে সবগুলো হচ্ছে কি আনোয়ার, এখান থেকে একটা নূর হচ্ছে আমার এই নুরুল আনোয়ার। বিষয়টা বুঝেন নাই? এখান থেকে একটা নূর কি আমার এ নুরুল আনোয়ার। ঠিক আছে, এগুলো অর্থ হতে পারে। যেহেতু উনি লেখে যান নাই, আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করতে পারেন। এরপর দেখেন, হ্যাঁ হ্যাঁ নুরুল আনোয়ার এটা কিন্তু এদাবতের শাহ ইলা নফসি না, নুরুল আনোয়ার, আনোয়ার থেকে কি একটা নূর। ঠিক আছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এবার আল্লাহ নামে শুরু করছি, যিনি রহমান যিনি রহিম। একটু খেয়াল করেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু কার ইবারত? মানারের ইবারত। এটা মুসান্নিফে প্রমাণ করবেন। মানে মানারের ইবারতের মধ্যে কি সহকারে ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে ছিল। এখন দেখেন কি বলতেছে, এটা সামনে বলবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি, এটা কিন্তু কার? এটা হচ্ছে নুরুল আনোয়ারের ইবারত। এগুলা বিসমিল্লাহির রহমানির রহিম কার ইবারত? মানে এটা ছোট কিতাব না, এখানের মধ্যে এতগুলো কথা লিখবে বলে আপনাদের মনে হচ্ছে খুতবা দিবে বলে। কাফি এটা ছোট কিতাব, খুতবা নাই। উনি তো আরো ছোট করে ফেলছেন। এখানে খুতবা দিবেন না, এটা কার ইবারত? নুরুল আনোয়ারের ইবারত। আচ্ছা, এখানের মধ্যে কিছু খুতবা আসবে, সেটা খুতবা নিয়ে আমরা সামনে দেখবো আর কি বলতেছে সেটা নিয়ে দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি, আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা, আল্লাযী যিনি জাআলা করেছেন, জাআলা বানিয়েছেন, উসুল আল ফিকহি কাকে? উসুল ফিকহকে বানিয়েছেন, মাবরান লিশ-শারাঈ ওয়াল আহকামি, শরীয়ত এবং আহকামের জন্য। যিনি মাবনান ভিত্তি বানিয়েছেন, এগুলো প্রত্যেকটা লফজ নিয়ে আমরা বিশ্লেষণ করব। আগে একটু অর্থটা বুঝেন। জাআলা উসুল আল ফিকহি, যিনি উসুল ফিকহ বানিয়েছেন, মাবনান ভিত্তি স্বরূপ, লিশ-শারাঈ ওয়াল আহকামি, শরীয়ত এবং আহকামের জন্য। এগুলো পার্থক্য করার দরকার আছে, শরীয়ত কি আহকাম কি, এগুলো ইনশাআল্লাহ কালকে করবো আমরা। আগে একটু অর্থটা বুঝে দেই। শরীয়ত এবং আহকামের জন্য ভিত্তিরূপে করেছেন কাকে? উসুল ফিকহকে। আচ্ছা, ওয়া আসাসান, এবং ভিত্তি করেছেন, মাবরান আসাস একই অর্থ, আমরা কিন্তু পার্থক্য করব। ওয়া আসাসান লিইলমিল হালালি ওয়াল হারাম, এবং ইলমে হালাল, হালাল জানার জন্য হারাম জানার জন্য এটাকে কি বানিয়েছেন? ভিত্তি বানিয়েছেন। তার মানে আপনি ইলমে হালাল ইলমে হারামের জন্য আপনাদের কি শিখতে হবে? উসুল ফিকহ শিখতে হবে। তাহলে ওই যে আপনারা যে এই আরেকটা হাদিস শরীফের মধ্যে পড়ছেন যে যারা পবিত্র কোরআন মুখস্থ করবেন, আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতের মধ্যে একটা নূরের মুকুট পরাবেন, অথবা সেই সাতজন দুজক থেকে কোথায়? এখানে কিন্তু একটা কথা আছে যে কি শুধু মুখস্থ করছে না, তার হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, এটা জানার জন্য কি লাগবে? তার মানে এটা মোটামুটি কি হয়ে যেতে হবে? আলেম হয়ে যেতে হবে। শুধু হাফেজ হয়ে আলেম যদি না হয়, তার কোনো ফজিলত না বলতে এমনি কোরআন শিখছে, তাদের ফজিলত আছে, কিন্তু ওই রকম ফজিলত এটা সে পাবে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, তারপর ওয়াসাইয়ারাহা, এবং তিনি ওই আল্লাহ, আল্লাযী সাইয়ারাহা, যিনি হামানি ওই শরীয়ত করেছেন। এখানে হামানি শামানি শরায়ে, যিনি ওই শরায়েকে করেছেন, মানে আল্লাযী সাইয়ারাহা, যিনি ওই শরায়েকে করেছেন, মুআসসাকাতান, ইসমে মফুল দিয়ে, মুআসসাকাতান মানে মজবুত, সাকা আর কি, যিনি এটাকে মজবুত করেছেন, যিনি শরীয়তকে মজবুত করেছেন, বিল বারাহিনি ওয়াদ দালাইল, কিসের মাধ্যমে? বুরহান এবং দালাইলের মাধ্যমে। বুরহান এবং, এখানে বুরহান মানে বুঝবেন দলিলে আকলি, দালাইল মানে বুঝবেন দলিলে নকলি। কেন সেটা আমরা কালকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এখানে বুরহান মানে কি? দলিলে আকলি, দলিল আকলি মানে বুঝেন তো, যেটা আকল দিয়ে ধরে। আর দলিল নকলি মানে যেটা শুধু সরাসরি কোরআন হাদিস থেকে নিয়েছে, এখানে কোনো আকলের কোনো কি নাই, স্থান নেই। তাহলে মুআসসাকাতান বিল বারাহিন ওয়াল দালাইল, তাহলে আল্লাহ এটাকে, এই শরীয়তকে মজবুত করেছেন। আমাদের শরীয়তটা মজবুত কেন? এখানে আকলি দলিলও আছে, নকলি দলিলও আছে। এরপর ওয়া মুআশশাহাতান, এবং যিনি এই মুআশশাহাতান মানে কাকে? ওই শরীয়তকে, যিনি এই শরীয়তকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। তাওশীহ মানে হচ্ছে সৌন্দর্যমণ্ডিত করা, জেবর পরিধান করানো, ফার্সিতে বলা হয়, ঠিক আছে, মানে অলংকার পরিধান করানো। তো বলা হচ্ছে ওয়া মুআশশাহাতান, যিনি এই শরীয়তকে করেছেন সৌন্দর্যমণ্ডিত, বিল হুলি ওয়াশ শামায়েল, শাব্দিক করতে গেলে বিল হুলি মানে অলংকার দ্বারা, যিনি এটাকে সাজিয়েছেন কি দ্বারা? অলংকার দ্বারা। ওয়াশ শামায়েল, শামায়েল এটা শামিলাতুনের জমা বা শিমালুনের জমা। শিমালুনের জমা হতে পারে, শামিলাতুনের জমা হতে পারে, যেমন শামাইলে তিরমিজি, শামিলাতুনের জমা।
শামিলা বলা হয় চরিত্রকে, আচরণকে, আদত। ঠিক আছে, অর্থাৎ যিনি আদত মানে কোনটা রে, মানে যেগুলো মানুষের অভ্যাসে ধরে। অর্থাৎ দিনকে মানুষের কিভাবে বানিয়েছেন রে, দিনকে সাজিয়েছেন আল্লাহ কিভাবে, অলংকারের মাধ্যমে এবং ওই বিষয়ের মাধ্যমে যেগুলো মানুষের আদতে ধরে। অর্থাৎ আদতের বাইরে কোনো কাজ দিনের মধ্যে নাই, আদতের বাইরে কোনো কাজ দিনের মধ্যে। আপনাকে দেখেন, মনে করেন পানি খাওয়া, বলে পানি খাওয়ার সুন্নত কি, বলে পানি খাবেন আপনি পাত্রটা নিবেন, পাত্রটা দেখবেন। আপনাকে কি এরকম করে বলছে না, আপনার সুন্নত হচ্ছে কিরকম, পাত্রটা নিতে পারবেন না, মাথাটা পুকুরের ভিতরে ঢুকাই দিবেন আপনি, এরকম বলছে? তাহলে যেটা মানুষের আদত না, এটা কখনো ইসলাম হয় না। তো ইসলাম ওইটাকে করে যেগুলো মানুষের আদত, বিবেকে ধরে। তো আল্লাহ বলেছেন এই শরীয়তটাকে সাজিয়েছেন আল্লাহ আদতের মাধ্যমে এবং কিসের মাধ্যমে রে, এবং অলংকারের মাধ্যমে। তো এখানে অলংকার এবং আদত মানে উদ্দেশ্য কি, প্রথমে হুলি মানে উদ্দেশ্য হচ্ছে দলিলে আকলি, শামাইল মানে দলিল নকলি। এখানে কিসের প্রতি ইশারা, হুলি মানি দলিলে আকলি আর দলিল নকলি। ঠিক আছে, কোনটা থেকে আকলি কোনটা থেকে নকলি কেন, ইনশাআল্লাহ আমাদের কালকে বিশ্লেষণ আসতেছে। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সালাত এবং সালাম বর্ষিত কার উপর, আমাদের সৈয়দ রাসূল পাকের জন্য সিয়াদত, এগুলো আমরা কালকে বলবো। যে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক দুরূদ এবং সালাম বর্ষিত হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী, যিনি আজর, যিনি জারি করেছেন, যিনি জারি করেছেন হাদিহির রুসুমা, আই রুসুমা শারঈয়্যা, এই শরঈ রুসুমকে যিনি কি করেছেন, জারি করেছেন, ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ রসুল থেকে জারি হয়ে এটা কিসে পর্যন্ত। অর্থাৎ উনি এখানে ইশারা দিয়েছেন উসুলি ফিকার উৎপত্তিকার থেকে, রসুল আহাদের রিসালাত থেকে, রসুল পাক থেকে এই কিসের, এই উসুলি ফিকার উৎপত্তি হয়েছে ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। এরপরে ওয়াইয়াদুল উলামা, যিনি ওই রসুল যিনি আইয়াদুল উলামা, ওলামাদেরকে শক্তি জুগিয়েছেন, যিনি ওলামাদেরকে শক্তিশালী করেছেন, বিল আইদিল মতিন, মতিন মানে সুদৃঢ়, মতিন মানে কি, এমনি মতান শব্দের অর্থ হচ্ছে পিঠ, শির দ্বারা, এটা মজবুত না, এটা আমাদেরকে মজবুত করে দাঁড়াতে সাহায্য করে শির দ্বারা, এই জন্য কি বলা হয়, মতিন বলা হয়। অনুভাবে এবারত, এবারতকে কি বলা হয়, মতন বলা হয়। হানাফি মাযহাবের কিন্তু মুতুনের কিতাব আছে না, আওয়াজ করে না, বলে যে মুতুনের কিতাবগুলো মতন গুলাই দলিল, অর্থাৎ মতন মানে শক্তিশালী, যেটাই বলবেন সেটাই শক্তিশালী। হানাফি মাযহাবের কিতাব কয় রকম, মুতুন, শুরু, ওয়াকিয়াত বা ফাতোয়া। তো মুতুনের কিতাবগুলো মতন, এবারত দলিল, কেন, মতন মানে শক্তিশালী, অর্থাৎ যেটাই বলবে সেটাই কি শক্তিশালী। এখানে বিষয়টা বুঝে সেই জন্য এগুলোকে মতন বলা হয়। আচ্ছা, তাহলে ওয়াইয়াদুল উলামা, ওলামাদেরকে শক্তি জুগিয়েছেন, বিল আইদিল মতিন, আইদ মানে শক্তি, আইয়াদা দেখে আর কি, বিল আইদিল মতিন মানে সুদৃঢ় শক্তি দ্বারা, মজবুত শক্তি দ্বারা, মজবুত শক্তি দ্বারা ওলামাদেরকে কি করেছেন, ওয়া মজবুত শক্তি মানি, অর্থাৎ তিনি ওলামাদেরকে দলিল আকলিও শিখিয়েছেন, দলিল নকলি দিয়েছেন। এই কারণে ওলামারা যা আমল করে সেগুলো কি হয় রে, শক্তিশালী হয়। আপনি আচ্ছা দেখেন তো, আমরা যখন ওলামারা যখন নামাজ পড়ে, ওলামারাও নামাজ, জোহরের নামাজ 4 রাকাত পড়তেছে ফরজ, বা ফজরের নামাজ 2 রাকাত পড়তেছে, আওয়ামও 2 রাকাত পড়ে না, আওয়াম 3 রাকাত পড়ে, আবার না আওয়ামে 2 রাকাত পড়ে। তাহলে দুজনের নামাজ দেখি, বলে বেশ কম কি, ও যে তেলাওয়াত করতেছে, ও একে তেলাওয়াত করছে, ও উজু করছে, ও উজু করছে, বলে কিরকম দেখেন তো, পরীক্ষার হলে ছাত্র 2 রকম ঢুকে, একদল ঢুকছে পরীক্ষার হল থেকে বের হয়ে বলে আমি A+ পাবো নিশ্চিত, বাকিটা আল্লাহ ভরসা, বলে না এরকম। আমি লিখছি কিসের লেখা, A+ এর লেখা, হারাজন বলতেছে A+ পাবো কিনা আল্লাহ বেতর জানে, যদি আল্লাহ রাখে পাবো, না রাখলে নাই। আমি কিন্তু A+ এর লেখা লিখি নাই, জানিও না যে আমি A+ পাবো কিনা। অথচ সেম বিষয় হচ্ছে আওয়াম এবং কাদের মাঝে, আলেমদের মাঝে। আলেম যখন দাঁড়াইছে, এ নিশ্চিত আমার কাপড় পবিত্র, আমি উপরে পড়ে যেটা পবিত্র, আমার খাবার পবিত্র, আমি যা তেলাওয়াত করতেছি সেটা পবিত্র, আমি যা তেলাওয়াত করতেছি নামাজকে যেভাবে পড়তে হচ্ছে সেভাবে করতে জানতেছি, সুতরাং আমার এটা মজবুত না। আমি নিশ্চিত হলাম কিনা যে আমার যেহেতু সবগুলো পবিত্র, আমি ইবাদত যেটা করতেছি, আমি যে তেলাওয়াতগুলো করতেছি ওই তেলাওয়াতও শুদ্ধ, কিছু বুঝতেছেন না, ওই তেলাওয়াতও শুদ্ধ, আমার মধ্যে ভুলের কোনো অবকাশ নেই। বিষয়টা বুঝতেছেন না মনে হয়, আমার কোনো ভুলের অবকাশ নেই। আপনি যে এত নিশ্চিত হচ্ছেন আপনি উলামা হয়ে, আপনার মধ্যে ভুলের কোনো অবকাশ নেই, আপনাকে শিখেছি এটা রসুল পাক। রসুল পাক আপনাকে দলিল আকলি দিয়েছে, নকলি দিয়েছে, আপনি যেহেতু এগুলো জেনেছেন, আপনি বুঝতেছেন আপনার সবগুলো শুদ্ধ, এটা আওয়াম বুঝতেছে, আওয়াম জানেও না ওর কাপড়টা নামাক নাকি পাক,
জানে? পাক মাপের মাসালা অনেক কঠিন মাসালা না? আপনি প্রস্রাবের ক্ষেত্রে গেলে প্রস্রাব করে আপনার কাছে ইস্তেবরা করতে হবে কিনা? ইস্তেবরা মানে কি? একটু মনকে প্রশান্তি দেওয়া। আপনি দাঁড়াবেন, হাঁটবেন, একটু হাঁটবেন, চলবেন, তারপর আইসা আবার বসবেন, তাহলে আপনার কাছে এরপর বস, এগুলো আমরা জানে? এটা না করলে আপনার উজু শুদ্ধ হয় না। তো উজু শুদ্ধ না হলে তাহলে আওয়াম এতদিন যেগুলো নামাজ পড়ছিল, ওর কি আইদুল মতিন আছে? না, ওর মতো দইফুল মতিন একদম চিরস্থায়ী দই বেটা। কথাটা বুঝেন? তো ওলামাদেরকে আপনাদের এই শক্তিটা দিল কে? অনুরূপ ভাবে আপনি নাপাক কাপড় ধুচ্ছেন, যারা আওয়াম শ্রেণী আছে নাপাক একটা কাপড় একটা ধুচ্ছে, তাহলে কাপড়ের মধ্যে মনে করেন নাপাক লেগে আছে, ও কি করছে? একটা সাবান নিছে, নাপাক একটা সাবান দিয়ে ধুইছে, তাই না? সাবানটা ওদিকে রেখে দিছে, কাপড়টা পরিষ্কার করে ফেললো, এই সাবান দিয়ে আরেকটা দিছে, তাহলে ও কাপড়টা নাপাক হয়ে গেছে নাকি বলেন? সবগুলো আবার একই বালতির ভিতরে ঢুকাইছে, তাহলে বালতিও নাপাক, তার হাতও নাপাক, হাত দিয়ে যা যা ধরছে এগুলো নাপাক, আবার সাবানটা দিয়ে কি ধুইছে? হাতটা ধুইছে, তাহলে হাতে নাপাক, এরপরে গিয়ে ভাত খাইছে, ভাত এগুলো নাপাক। তাহলে এই জিন্দেগিতে নিশ্চিত হতে পারবে আপনাদেরকে শক্তি দিল কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে দলিল আকলে দিয়েছে, দলিল নকলে দিয়েছে, আপনি এটার কারণে আপনি শক্তিশালী হয়েছে। কথাটা বুঝাইছে? তা আমরা আলেম জানতেছি সাবানটা যদি নাপাক দুই আমরা, এরপর সাবানটাকে ভালো করে ধুতে হবে, তারপর এটাকে আরেকটা জায়গায় ইস্তেমাল করতে পারবো আমি। বিষয়টা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, এইভাবে এটা হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন কে? রাসূল পাক। এজন্য বলছে আইয়াদাল উলামা বিল আইদিল মতিন, শক্তিশালী সুদৃঢ়। এটা কখনো কি হবে না? নরবর হবে না। দাঁড়াইছেন নামাজের মধ্যে, আমি নামাজ পড়তেছি, এটা কবুল হবে নিশ্চিত, তবে কবুল করা মালিক। আর জন বলতেছে আমার এটা জানিও না হচ্ছে কিনা। দুটাই আল্লাহ কবুল করতে পারেন। অনেক সময় যারা প্লাসের জন্য লেখে না, তারা প্লাস পেয়ে যায় না? তো আমরা যদি কোনো সময় নামাজ কবুল হয়, তারা কিসের মতো হবে? যে এ প্লাস না পাওয়ার লেগে লিখছে, এ প্লাস পাই গেছে, এরকম হবে। বিষয়টা বুঝতে চাই। এই জন্য তো আল্লাহ জান্নাত কয়টা বানাচ্ছেন? 8টা বানাচ্ছেন। যাদের কাছে বিলাইদিল মতিন আছে তারা জান্নাতে ফেরদৌস, আর নিচের গুলা ওই নিচের জান্নাত গুলাতে ঢুকবে। এখানে আর কি এদের সাথে কিসের? তো দেখেন এরপরে ওয়া রাফা দারাজাতিহিম, ওই রাসূল যিনি ওলামাদের দরওয়াজাকে বাড়িয়েছেন, ওলামাদের মর্তবা বাড়িয়েছেন, ফি আলা ইল্লিয়িন, কিসের মধ্যে? আলা ইল্লিয়িনের মধ্যে। আলা ইল্লিয়িন মানে প্রথমে দেখেন ইল্লিয়িন মানে কি? ইল্লিয়িন আপনার দোকান একটা আছে, ইল্লিয়িন এটা না। ইল্লিয়িনের অনেকগুলো অর্থ আছে। কোন কোন ওলামায়ে কেরাম বলতেছেন আরশের নিচকে বলা হয় ইল্লিয়িন, আরশের নিচেকে কি বলা হয়? ইল্লিয়িন বলে। কেউ বলতেছে ইল্লিয়িন মানে জান্নাতুল ফেরদৌস। আমরা যারা বুঝতে কে কি বলতেছে ইল্লিয়িন মানে কি? জান্নাতুল ফেরদৌস। অর্থাৎ আবার কেউ বলতেছে না, এটা এই জান্নাতের একটা যে কোনো একটা শাখা হতে পারে এটা ইল্লিয়িন মানে। তাহলে আলা ইল্লিয়িন মানে জান্নাতের যে শাখা আল্লাহ নির্ধারণ করেছেন ওটার মধ্যে সবচেয়ে উঁচুটা যেন উঁচুটা কাকে দিবেন? তাহলে ওলামাদের জন্য জান্নাতুল ফেরদৌস। আমি আপনাদেরকে আগে বলছিলাম আমার ওলামারা কোনটা পাবে? ওলামারা যদি বাস্তব ওলামা হতে পারে তাদের জন্য কোনটা? জান্নাতুল ফেরদৌস। এটা বাড়িয়েছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামারা জান্নাতুল ফেরদৌস পাইলে তাদের এই বিল আইদিল মতিনের কারণে পাবে। আর আওয়াম শ্রেণীরা জান্নাতুল ফেরদৌস পাই গেলে ওই যে এ প্লাস না লিখেও এ প্লাসের হয়ে যায়, এরকম গুণেরটা কিছু হবে। বিষয়টা বুঝে গেছে? তো দুইটার মধ্যে তো বেশ কম আছে। তো দেখেন বিষয়টা বুঝে গেছে। ওয়া শাহিদা লাহুম, এবং ওই রাসূল যিনি শাহিদা লাহুম ওলামাদের জন্য সাক্ষ্য দিয়েছেন, বিল ফালাহি ওয়াল ইয়াকিন, কিসের রে? ফালা। ফালা মানে সফলতার, মানে তোমরা গিয়ে কিয়ামতের ময়দানে সফল হবে। ওয়াল ইয়াকিন, তোমরা দুনিয়া যা আমল করবে সবগুলো ইয়াকিনের সাথে আমল করতে পারবে। এটা কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, ওয়া আলা আলিহি তার আলে পাকের উপর, ওয়া আসহাবিহি আমরা আল সম্পর্কিত আলোচনা এগুলো আর করতে হচ্ছে না। আলে আলে হাকিক, আলে উমুমি, আলে খুসুসি এগুলো আর বলতেছি না আমরা। ওয়া আসহাবিহি তার ওই সাহাবী, আল হাদিনা অর্থ করতেছি দেখেন, আল হাদিনাল মুহতাদিনা, আল হাদিনাল, অনেকগুলার কিতাবের মধ্যে ওয়াল মুহতাদিনা আছে, ওয়া আছে কোন জায়গার মধ্যে? আমার আর অন্য ইয়ার মধ্যে ওয়া পাইছি আমি। দেখেন আল হাদিনাল মুহতাদিনা, এটা অর্থ কি হবে? দুইটা অর্থ করতে পারেন। আল হাদ ওয়া সাহাবিল হাদিন, প্রথম অর্থ দেখেন ওয়ালিহিল হাদিন যারা হেদায়েতকারী, আল মুহতাদিন যারা হেদায়েত প্রাপ্ত, মানে হেদায়েত যারা নিয়েছেন আর কি। অর্থাৎ সাহাবীরা হেদায়েতকারীও। এটা বললে একটা এতরাজ আছে, হেদায়েতকারী আগে হবে নাকি হেদায়েত প্রাপ্ত আগে হবে? তাহলে মুহতাদিন আগে হওয়ার দরকার ছিল। যদি আমি দুটোটা সিফত কার ধরি? আসহাবী সিফত ধরি, সবচেয়ে সুন্দর হবে কি মুহতাদিনকে হাদিন থেকে মুফুল ধরেন। তাহলে ওয়াসহাবিহি ওই সমস্ত সাহাবী, আল হাদিনা
যারা হেদায়েত করবেন আল মুহতাদিনা হেদায়েত প্রাপ্তদেরকে, অর্থাৎ যারা তাবি তবে আমি সবাই চলে আসছেন, এই তাবিদেরকে হেদায়েত দিয়েছেন কারা? সাহাবীরা। ওরা তো হেদায়েত প্রাপ্ত, কারণ মুবাশশির বিল জান্নাহ সাহাবারাও তাবিরাও, প্রত্যেক সাহাবীও জান্নাতি, প্রত্যেক তাবিও জান্নাতি। আমার কথাটা বুঝতে, মুবাশশির বিল জান্নাহ সাহাবীরাও তাবিরাও। তাহলে সাহাবীদেরকে হেদায়েত করছেন রাসূল পাক, তাবিদেরকে হেদায়েত করছেন, তারা ওরাও হেদায়েত প্রাপ্ত কিনা? কারণ ওরা মুবাশশির বিল জান্নাহ, আওয়াজ করতেছে না? ওরা মুবাশশির বিল জান্নাহ, তারা অর্থ করবেন হাদিন আল মুহতাদিন, যারা হেদায়েত প্রাপ্তদেরকে কি করেন? হেদায়েত করেন। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়া তাবিঈহিম, এবং এরপরে বর্ষিত হোক সালাত বর্ষিত যারা, তাদের কি তাবে, কাদের তাবে? তারপর ওয়া তাবিঈহিম, এবং যারা তাবিদের তাবি। এখানে আবার তাবিহিম, এটাকে তাবিহিম আবার বলে না কেন? একটা জমায়ে সালেম, একটা জমায়ে মুকাসসার, কিছু বুঝতেছেন না? তাবিহিম সাহাবীদের তাবি, তো এর বট্টাই পাবো হবে না? তাবিহিম তাবিদের তাবি, কি বলছে এটা রে? জমা মুকাসসার দিয়ে, একটা জমায়ে সালেম দিয়ে, একটা জমায়ে মুকাসসার দিয়ে। এগুলো কালকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ওয়া তাবিহিম, ঠিক আছে? তাবিনদের তাবে মিনাল আইম্মাতিল মুস্তাহিদিন। এই দেখেন মিনাল আইম্মাতিল মুস্তাহিদিনের মুতাআল্লাক কিন্তু তাবিহিমের দিকেও হবে, তাবিহিমের দিকেও হবে। কেন? যেন এই আইম্মাতুল মুস্তাহিদের মধ্যে ইমাম আজম দাখিল হয়। কারণ ইমাম আজম কি ছিলেন? তাবি ছিলেন। তাহলে যদি আমি মুতাআল্লাক শুধু কাদ দিয়ে করি, তাবিহিমের দিকে করি, তাহলে ইমাম আজম মুস্তাহিদের মধ্যে পড়বে না। বিষয়টা বুঝে, অথচ ইমাম আজম কি রে? তাবি ছিলেন। এ ব্যাপারে প্রত্যেক উলামায়ে কেরাম প্রায় এজমা হয়ে গেছে উলামায়ে কেরামদের, ইমাম আজম কি ছিলেন। কতগুলো এখনো পাগল ছাগল, কতগুলো আলে হাদিস আছে ইমাম আজমকে তাবি মানতে চায় না। বিষয় ওনার বড় বড় তবে তাবিন ছিলেন উনি। বিষয়টা বুঝতেছেন? তো এখানে আমরা মিনাল মুস্তাহিদিন কার প্রতি মুতাআল্লিক নিব? তাবিইমের সাথে নিব, তাবিইমের সাথে নিব মুতাআল্লিক। ঠিক আছে, এতটুকু থাকবে।